এই মানে জেন্ডারকে কিংবা নারীর প্রশ্নকে ক্লাসের প্রশ্ন বা শ্রেণীর প্রশ্ন চাইতে আলাদা করে দেখার সুযোগ মার্কসিস্ট ফেমিনিজমে নাই। যে আসলে কেন মার্কসিস্ট ফেমিনিজম অন্য ফেমিনিজম থেকে আলাদা, খুব অনেক বড় বড় পার্থক্য হবে সেরকম আমার মনে হয় না, তবে একটা জায়গায় একটা অ্যানালিটিক্যাল পয়েন্টে যথেষ্ট পার্থক্য। সেটা হচ্ছে যে আসলে কি মানে লেবার এবং ক্লাস এই মানে জেন্ডারকে কিংবা নারীর প্রশ্নকে ক্লাসের প্রশ্ন বা শ্রেণীর প্রশ্ন চাইতে আলাদা করে দেখার সুযোগ মার্কসিস্ট ফেমিনিজমে নাই। বা মার্কসিস্ট ফেমিনিজমের মূল অ্যানালিসিসটাই হচ্ছে লেবারের অ্যানালিসিস, এবং এটা শুধু প্রোডাকশনের না, রিপ্রোডাকশনের অ্যানালিসিস। এবং এখানে এই অ্যানালিসিসের মাধ্যমে বা এই বিশ্লেষণের মাধ্যমে আসলে মার্কসিস্ট ফেমিনিস্টরা এক ধরনের মানে ইকোনমিক রিপ্রেশনটাকে বা অপারেশনটাকে কিভাবে কি বলা যায় রেকটিফাই করা যায় বা মানে এটাকে বিভিন্ন জায়গায় নেওয়া যায়, পরিবর্তন আনা যায়, সেটার দিকেও নজর দিতে বলেন। এবং এই নজর দিতে বলার জায়গাটাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দুই দিক থেকে দেখতে পাই। একটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট বা একটা পুঁজিবাদী সমাজের ভেতরে